আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতানা ফেরদৌস জাহান, শ্রেণী তৃতীয়, বিষয় বিজ্ঞান। আজকে আমি তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ খাদ্য অধ্যায় থেকে দুটি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বর্ণনামূলক প্রশ্ন দুটি তোমাদের শীটেও আছে এবং তোমাদের বইতেও আছে। তোমরা ইচ্ছা করলে শীট থেকেও পড়তে পারো, আবার বই থেকে নিজের পছন্দ মতো গুছিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে চলো এই প্রশ্ন দুটি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটা, ফল ও সবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন? প্রথমে আমি প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। তোমরা আগেও জেনেছ যে মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি খেয়ে থাকে। এই ফল এবং শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ। যেমন ধরো, আমরা শীতকালে বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, কমলা, জলপাই, জাম্বুরা, কামরাঙা, এই ধরনের ফলগুলোতে রয়েছে কি ভিটামিন সি। আবার ধরো আম, পেঁপে, হলুদ কমলা, এই জাতীয় ফলগুলোতে রয়েছে তোমার ভিটামিন এ। এই ফলগুলো আমাদের রাতকানা হওয়া থেকে রক্ষা করে। আর ভিটামিন সি যেই ফলগুলোতে পাওয়া যায়, সেই ফলগুলো খেলে তোমার কি হবে না, মুখে ঘা, স্কারবি, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে তুমি রক্ষা পাবে। তারপর ধরো আমরা খেয়ে থাকি কাঁঠাল, এটা একটা গ্রীষ্মকালীন ফল। এই ফলে রয়েছে ভিটামিন বি, যেটা তোমার বিভিন্ন ধরনের রোগ থেকে তোমাকে রক্ষা করবে। তাহলে দেখছো বিভিন্ন ধরনের ফল আমাদেরকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা করে, রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, রোগ প্রতিরোধ করে। তাই তোমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের ফল বেশি বেশি করে খেতে হবে। তারপর আসছে শাকসবজি। শাকসবজিও ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, আমাদের সুস্থ থাকার জন্য। বিভিন্ন ধরনের শাকসবজি আমরা খেয়ে থাকি, যেমন ধরো বাঁধাকপি, ফুলকপি, তারপরে হচ্ছে কি গাজর, টমেটো, আলু, বিভিন্ন ধরনের সবজিগুলো আমাদের দেহকে সুস্থ রাখে এবং আমাদের দেহের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। এই শাকসবজিগুলো যদি আমরা না খাই তাহলে আমাদের চোখ, তারপর তোমার দাঁত, তারপর তোমার ত্বক, এই ধরনের অঙ্গগুলোর বিভিন্ন ধরনের সমস্যায় তুমি ভুগবে। তাই তোমরা কি করবে, বেশি বেশি করে শাকসবজি আর ফলমূল খাবে। চলো তাহলে প্রশ্নটা একটু আলোচনা করি। ফল ও সবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন? ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ আছে। স্বাস্থ্য ভালো রাখা এবং রোগ প্রতিরোধের জন্য ফল খাওয়া প্রয়োজন। আমরা আপেল, কমলা, কলা, আনারস, বিভিন্ন ফল খেয়ে থাকি। কিছু ফল কেবল গ্রীষ্মকালে পাওয়া যায়, আবার কিছু ফল শীতকালে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর পাওয়া যায়। মানে কি, সব ধরনের ফল একসাথে পাওয়া যায় না। আমাদের দেশটা এরকমই যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। কিছু ফল গরমকালে পাওয়া যায়, যেটা শীতকালে পাওয়া যায় না, আবার যেটা শীতকালে পাওয়া যায় সেটা গরমকালে পাওয়া যায় না, আবার কিছু ফল সারা বছরই পাওয়া যায়। কিন্তু আমরা কি করব, সব ধরনের ফলই সবসময় খাওয়ার চেষ্টা করব। সবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে, তাই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত সবজি খেলে অনেক অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, এরকম অনেক সবজি আমরা খেয়ে থাকি। কিছু সবজি শীতকালে, কিছু সবজি গ্রীষ্মকালে, আবার কিছু সবজি সারা বছর পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্ন উত্তরটি
আশা করি সহজেই বুঝতে পেরেছো যে ফল ও সবজি কেন খাওয়া প্রয়োজন। তোমরা এই প্রশ্ন উত্তরটি বাসায় ভালোভাবে শিখবে এবং খাতায় সুন্দর করে লিখে লিখে চর্চা করবে। তারপর আরেকটি প্রশ্ন দেখো, মৌসুম অনুযায়ী ফলকে কয় ভাগে ভাগ করা যায় লিখো। এখানে মৌসুম বলতে বোঝাচ্ছে সময়, অর্থাৎ বাংলাদেশের কোন সময়ে কোন ধরনের ফল পাওয়া যায় এই সম্পর্কে তোমাকে লিখতে বলা হচ্ছে। তাহলে আমরা দেখব যে বাংলাদেশের সময় অনুযায়ী বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। যেমন দেখো, গ্রীষ্মকালীন অর্থাৎ গরমকালে আমাদের দেশে আম, জাম, লিচু, কাঁঠাল এই জাতীয় ফলগুলো পাওয়া যায়। এই জন্য এগুলোকে বলা হয় গ্রীষ্মকালীন ফল। এই ফলগুলোকে কিন্তু আমরা বছরের অন্যান্য সময়ে পাবো না। তারপর আছে শীতকালীন ফল, যেগুলো শুধু বাংলাদেশে শীত যখন পড়ে তখনই পাওয়া যায়। বাংলাদেশে শীতকালীন ফল একটু কমই হয়ে থাকে। শীতকালীন ফলের মধ্যে আছে জলপাই, বড়ই, কমলা ইত্যাদি। এই ফলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ঠিক আছে। তারপর দেখো বারোমাসি ফল। বারোমাসি ফল হচ্ছে সেগুলি যেগুলি সারা বছরই বাংলাদেশে পাওয়া যায়। এগুলো শীত গ্রীষ্মের জন্য সেরকম কোনোই করে না, সারা বছরই পাওয়া যায়। তুমি দেখবে পেঁপে, কলা, নারিকেল এই ফলগুলি সারা বছরই পাওয়া যায়। এর জন্য এদেরকে বলা হচ্ছে বারোমাসি ফল। তাহলে চলো উত্তরটা একবার দেখে নিই। কোন মৌসুমে কোন ফল পাওয়া যায় তার ভিত্তিতে ফলগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 গ্রীষ্মকালীন, 2 শীতকালীন ফল, 3 বারোমাসি ফল। অর্থাৎ দেখো গ্রীষ্মকালীন ফলের মধ্যে আছে আম, জাম, লিচু, কাঁঠাল, বেল, পেয়ারা, আনারস ইত্যাদি। এই ফলগুলো তোমরা নিশ্চয়ই অনেক পছন্দ করো। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল। তারপর দেখো শীতকালীন ফল। আমাদের দেশে শীতকালে বেশি ফল হয় না, খুব বেশি ফল আমাদের দেশে শীতকালে পাওয়া যায় না। জলপাই, কমলা, বড়ই এগুলো হচ্ছে শীতকালীন ফল। তাহলে বুঝতে পেরেছি শীতকালীন ফল কোনগুলো। তারপর দেখো বারোমাসি ফল। আমাদের দেশে কিছু ফল সারা বছরই হয়ে থাকে, কিছু ফল সারা বছরই পাওয়া যায়, যেমন পেঁপে, কলা, নারিকেল ইত্যাদি। তাহলে দেখো প্রশ্ন উত্তরটা কিন্তু অনেক সহজ। মৌসুম অনুযায়ী ফলকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো সম্পর্কে লিখো। খুবই সহজ একটা প্রশ্ন উত্তর। দুটো বর্ণনামূলক প্রশ্ন উত্তর, একটু বড় হলেও তুমি যদি বারবার বাসায় লিখে খাতায় লিখে লিখে চর্চা করো, নিজে বাসায় পড়ে নাও, তাহলে এগুলো কোনোই কঠিন কিছু না। তাহলে দেখো এই দুটো বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দিলাম, যেটা বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাসে আছে। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে দেখো। হোমওয়ার্ক নাম্বার হবে 18 নম্বর হোমওয়ার্ক থাকবে বর্ণনামূলক প্রশ্ন 1 নং, অর্থাৎ এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা, ফল ও সবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন। তোমরা এই প্রশ্নটি SW খাতায় লিখবে এবং উত্তরটি তুমি এখান থেকেও লিখতে পারো, অথবা তোমার শীট থেকে লিখতে পারো, অথবা তোমার পছন্দ মতো গুছিয়ে সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যথারীতি SW জমা দিবে এবং বাসায় সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাবে। এগুলো বারবার পড়বে, এগুলো খুব সহজ হয়ে যাবে তোমার কাছে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।